সরকার ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশ শাসন করেছে। এই শেখ হাসিনার দাপট বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়। তাই যে 31 দফা দিয়েছে তারেক রহমান, এই 31 দফার বাস্তবায়ন আমরা চাই, যে বাংলাদেশের সমস্ত দপ্তর ধ্বংস। আহ্বায়ক জনাব সাদাত হোসেন খান, জনাব কামাল জামান মোল্লা পঞ্চমবিষ্ট আছেন। হবে না, কম্পিটিশন হবে না, কারণ তুমি সময়ের মূল্য দাও না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমার কথাটা শুনে। জননন্দিত জননেতা জনাব কামাল জামান মোল্লা এবং এই দেশের ন্যায্য কথা বলতে গিয়ে আমি নিজে 11টি বছর পর্যন্ত জুলাই আন্দোলনের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছেন সেই আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা। টাকা সেবা দেওয়ার জন্য এখানে দেখে সপ্তাহে 2 দিন ডাক্তার আসে, তাই না? তার স্বল্প পরিমাণে আসে। কেন স্বল্প পরিমাণে আসবে? সপ্তাহ 7 দিন হসপিটাল খোলা রাখতে হবে। 14 জন ডাক্তার থাকতে হবে। আপনার মতো 2 জন 4 জন 5 জন লোক নিয়ে এখানে 2 দিন সপ্তাহে করে দোয়া করেন। আমরা ক্ষমতা আসলে, আমি ক্ষমতা আসলে আপনাদের সেবা পরিপূর্ণতা করার জন্য যা যা করার ইনশাআল্লাহ আমি করবো। প্রিয় ভাইরা, আপনারা আমার কাছ থেকে যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করেন, আপনাদেরকে আমি বলতে পারি শিবচর একটি বন্ধুসুলভ দেশ হবে, শিবচর হবে ভালোবাসার শহর, শিবচরে থাকবে না হানাহানি, থাকবে না মারামারি, থাকবে না থানার দরজায় বসে থাকা।